হ্যালো, আসসালামু আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের যত জনগণ আছেন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং বাংলাদেশে যত আলেম ওলামা আছে, বাংলাদেশে যত সাত পার্টি আছেন, বাংলাদেশে পুলিশ আছেন, আর্মি আছেন, তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি সজীব হেড, বাংলাদেশ সচিবালয়ের দায়িত্ব প্রশাসন, ডিপার্টমেন্ট বিভাগ প্রশাসন, দায়িত্বকর্ম সজীব হেড। ঠিক আছে, ঢাকা সচিবালয় সচিব হেড, দায়িত্বকর্ম বাংলাদেশ সিকিউরিটি, বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক হেড। আমি কার হেড? বাংলাদেশের পুলিশ প্রধানের হেড আমি, বাংলাদেশের আর্মি প্রধানের হেড আমি, বাংলাদেশের র্যাব প্রধানের হেড আমি, বাংলাদেশের দুদক প্রধানের হেড আমি। এই হেড আমি ছিলাম না, আমার বস ছিল। 5 আগস্টের আগে আমার বসকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। আর 2008 সালের থেকে পর্যন্ত আমার বছরে আয়না ঘরে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তারই একটা ট্রেনিং অফিসারের সাথে আমরা ট্রেনিং নিছি 2016 সালে। তো আমরা কাজ করতেছি শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা ছিল হচ্ছে ইসলামের বিরুদ্ধে। এখন আসেন আমরা কথায় ঢুকে যাই। আমরা কথায় ঢুকে যাব হচ্ছে, আলোচনায় ঢুকে যাব বাংলাদেশে সাদ, যে সাদ গ্রুপ আর আলেম উলামা গ্রুপ। এখন বাংলাদেশের কেউই মূর্খ না, সবাই শিক্ষিত, কম হোক আর বেশি হোক। যে রিক্সা চালায় সেও কম বেশি জানে আপনি করে কথা বলতে হয় কীভাবে। তা আপনারা যারা শিক্ষিত লোক আছেন, যারা উপর পর্যায়ে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যারা ইসলাম ধর্ম পালন করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই গ্রুপটা ভাগাভাগি ইসলামের ভিতরে, এটা কি আপনারা কিয়ামতের ময়দানে ব্যাকআপ দিতে পারবেন? আমার মনে হয় না আপনারা পারবেন। কারণ একটাই, এই 2 গ্রুপ রেখে যায়নি। সাত গ্রুপ ইন্ডিয়ান গ্রুপ, আর আলেম উলামা গ্রুপ হচ্ছে বাংলাদেশ গ্রুপ। আলেম উলামা সাত গ্রুপে যত নিষ্ঠুরপনা করেছে বাংলাদেশে এই শেখ হাসিনা আমল থাকাকালে। সাত গ্রুপ কি কোনো ব্যাকআপ দিয়েছে কোনো আলেম উলামারে? কি সাত গ্রুপ ব্যাকআপ দিয়েছে? এই ইনফরমেশনগুলো আপনারা সাত গ্রুপ, আপনারা যদি আপনারা বারবার মাঠে নামতে চান, সাত গ্রুপ হচ্ছে ইন্ডিয়ান গ্রুপ আর আলেম ওলামা গ্রুপ হচ্ছে বাংলাদেশ গ্রুপ। এই আওয়ামী লীগ নির্যাতন করেছে 17 বছর বাংলাদেশে। 17 বছরের ভিতরে সাত গ্রুপ কি করেছে ইসলামের জন্য, এগুলো আমরা দেখতে চাই। ইসলামে এত অনিয়ম হয়েছে, এত অনিয়মের থাকা গেলে আপনারা এখন লাগিয়েছেন সাত গ্রুপ, আমরা এই করবো না, ওই করবো না, আমরা ইস্তেমা চাই। আপনারা কি করেছেন ইসলামের জন্য? ইন্ডিয়া সাদের কথা মতো আপনারা বাংলাদেশে এসে এত কিছু করতেছেন। সামনে যে গিরেগাটা থাকবে না। আমাদের আইন বোঝেন? আমাদের আইন কি আপনারা বোঝেন? আমাদের আইন যদি আপনারা বুঝে থাকেন, সাত গ্রুপ আলেম ওলামা গ্রুপ তারা বোঝে। তারা যেহেতু মুসলমান, বাংলাদেশি মুসলমান তারা বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগেও কিছু নেই, পরেও কিছু নেই। আমার নবী যেভাবে রেখে গেছেন ওইভাবে ইসলাম, শুধুই ইসলাম। আমাদের কেউরে দেখার সময় নাই। কথা কি বুঝতে পারি? সামনে যে সাত গ্রুপের সব অ্যারেস্ট হয়ে যাবে। সাত গ্রুপে যত বড় বড় আমির আছে, যত বড় বড় ইমাম আছে, সব অ্যারেস্ট হয়ে যাবে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মদকদাতা শেখ হাসিনার পক্ষ নিয়ে ইসলামে আপনারা কুকুত্তি ঢুকানো যায় ঢুকাইছেন এবং শেখ হাসিনার পক্ষ নিয়েছিলেন। শেখ হাসিনা কোনো খারাপ কাজে আপনারা প্রতিবাদ করেন নাই। বিষয়টা কি বুঝতে পারিছি? প্রতিবাদ করা কাদের কর্তব্য ছিল? সেই সময় সাত কর্মীদের কর্তব্য ছিল। বাংলাদেশের কোনো মসজিদে সত্যি কথা করার মতো একটা পরিবেশ ছিল না। কোনো মসজিদের ইমাম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না। কোনো দেশের একটা জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারতো না। সে সময় ইসলাম নবী রেখে গেছেন। ইসলামরা কি ভয়পাতি কইছেন যে তুমি তোমার দেশের প্রেসিডেন্ট যে মহিলা হয়েছে বলে তুমি সে মহিলা প্রেসিডেন্টের ভয় পেয়ে ইসলাম তার পিছ ধরবে? বলে নাই। যেহেতু বলে নাই, সেহেতু সাত কর্মীর কোনো কথা নাই। সাত কর্মীরা দাবড়ায় ধরে মারবে বাংলাদেশের পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব, আলেম ওলামার যেটা বাংলাদেশের অরিজিনাল গ্রুপ, এরা তাদের ব্যাকআপ দেবে। সেটা হচ্ছে বাংলাদেশ আলেম ওলামা, বাংলাদেশ আলেম ওলামা, সাদনা, এটা বললাম। এরপরে আসতেছি এবারটা বাংলাদেশের পুলিশ প্রধান, আর্মি প্রধান, তাদের দায়িত্ব নিয়ে। এবারটা যেটা বলতেছিলাম, পুলিশ প্রশাসন, পুলিশ প্রধান, আর্মি প্রধান, র্যাব প্রধান, দুদক বলে কিছু নাই বাংলাদেশে। এটা বাদ দেন আপনারা। দুদক মানে ইন্ডিয়ান ওই যতগুলো দুদক অফিসার আছে সব লিস্টে রাখা হয়েছে। ওই সবগুলোর বাড়িতে তুলে নিয়ে এসে ঝুলোনো হবে না। শেখ হাসিনার আমল ওরা কী করেছে, কত লক্ষ কোটি টাকা বাংলাদেশে পাচার করেছে, যেটা গরিবের।
এবারটা আপনারা চলে আসেন নিউজ রিপোর্টারদের অধীনে। এই নিউজ রিপোর্টাররা বাংলাদেশের গণহত্যার সাথে জড়িত যত নিউজ কোম্পানির মালিক আছে, সময়ের মালিক, তাদের ব্যবসায়িক শেয়ার পার্টনার হোক আর যে, তাদের সবাই অ্যারেস্ট করে ফেলা হবে। অ্যারেস্ট করে ফেলার পরে যারা বাংলাদেশের শিকার খাবে, ঠিক আছে, যারা সাদের হয়ে, সাদ গ্রুপের হয়ে, আওয়ামী লীগের হয়ে, ঠিক আছে, কাজ করে বাংলাদেশে 12টা বাজাইছে, তাদের সবগুলোর ধরা হবে। প্রথমে ধরা হবে বড় বড় পুলিশ প্রধান, পুলিশ ডিসি, 5 আগস্টের আগে যারা ডিসি কর্মকর্ত ছিল, এসপি, ওসি, ঠিক আছে, আর্মি প্রধান, আর্মি জেনারেল, ক্যাপ্টেন, হ্যাঁ, আর্মি ক্যাপ্টেন, আর্মি লিডার, এসব ধরা পড়ে যাবে র্যাবের ওই একই কায়দায়। তাই জন্য আমি বলতেছি আপনারা সবাই শুধরে আসুন। আমাদের বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি কে? আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমার পরিচয় কি? আমার পরিচয়, আমি বাংলাদেশে আন্ডার কাভার হেড, এখন বর্তমান দায়িত্ব পালন করতেছে বাংলাদেশের হেড সচিব প্রশাসন বিভাগ, বাংলাদেশ সিকিউরিটি ডিভিশন, বাংলাদেশ সিকিউরিটি ডিভিশন হেড সচিব, বাংলাদেশ সিকিউরিটি বিভাগ, আর্মি, পুলিশ, দুদক, র্যাব, সব আমার কথা মতো চলবে। আমাদের এটা ছিল 1971 এটা প্রতিষ্ঠিত হয় শেখ মুজিবুরের কথা মতো। পরে শেখ মুজিবুরের মেয়ে এসে 2009 সালে এটা আমরা ইসলাম নিয়ে কাজ করি, ইন্টারন্যাশনাল ইসলাম। 2009 সালে শেখ মুজিবুরের মাইয়ে এসে ও শেখ মুজিবুরের ওই ফাইল বাতিল করে দেয়। বাতিল করে দিলে পরে আমাদের যে স্যার আছে, সে স্যার কথা কয়, সে স্যারে আমাদের যে মেন উপদেষ্টা, তারা গুলি করে বেরিয়েছে, পুরো টিমই চেঞ্জ করে ফেলে দেয় শেখ হাসিনা। তারপরের থেকে আমাদের এই কাজকর্ম বন্ধ ছিল। তারপর থেকে বাংলাদেশের আর্মি হয়ে যায় হচ্ছে শেখ হাসিনার লোক, পুলিশ হয়ে যায় শেখ হাসিনার লোক, বাংলাদেশের নিউজ রিপোর্টার হয়ে যায় শেখ হাসিনার লোক। তার মানে যত আমাদেরকে মেরে দেওয়ার পরে যত বাংলাদেশের কুকীর্তি এটা তুলে ধরার পরে আমি তো সীমা ছিলাম না। তারপরে আমেরিকায় আমি যাই। আমেরিকায় গেলে পরে আমার সাথে এই স্বপ্নে কথা হয়। আমি আমেরিকায় যখন লনে পড়াশোনা করি, কথা হলে পরে আমি বললাম কি তাহলে কী করা যায়? কয় কি, তুই একবার নিম্ন পর্যায়ে বাংলাদেশের যাই আরম্ভ করো তুমি, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামেতে আমার হায়ার করে। আমি বললাম কি আমার পর্যায়ে আমার চাকরি, কয় কি তুমি তোমার চাকরি হচ্ছে বাংলাদেশে প্রশাসন উপদেষ্টা, সিকিউরিটি উপদেষ্টা, সিকিউরিটির বিষয়ে তুমি উপদেষ্টা, আর্মি, পুলিশ, র্যাব, বিডিআর, যে থাকুক না কি জন, যে প্রধানে থাকুক না, ওই প্রধান তোমার বালের নমো শিখতে পারবি না, তুমি তাদেরকে হুকুম দিবা, ঠিক আছে। তোমার কোনো আইডেন্টিফিকেশান লাগবে না। আর্মি প্রধানের আইডেন্টিফিকেশান কারে দেখাবে? আর্মি প্রধান। পুলিশ প্রধানের আইডেন্টিফিকেশান কারে দেখাবে? পুলিশ প্রধান। আর তুমি তাদের উপরে তুমি কারে দেখাবা তোমার আইডেন্টিফিকেশান? তাদের বিশ্বাস হলে পরে হবে, না হলে পরে না হবে। খেলা হবে মাঠে খেলার পরে খেলা হবে আদালতে এসে তারা যদি তোমার ভুয়া প্রমাণ করতে পারে তাহলে তারা করলো, যদি ভুয়া প্রমাণ না করতে পারে তাহলে না করলো। তাহলে আমার পজিশন আমি বলে দিলাম, বর্তমানে আমি দায়িত্বে আছি বাংলাদেশের হেড সচিব, সব সচিবের লিডার আমি, যত সচিব আছে বাংলাদেশে সচিবালয়ের। বাংলাদেশের পুলিশ প্রশাসনের হেড আমি, বাংলাদেশ আর্মির প্রধান চলে আমার কথা। আর্মি প্রধানের তো কেউ কথা মতো চলতে হয়, তাই না? আর্মি প্রধান যদি মনে করে কি সব আর্মি আমাদের, তাহলে বাংলাদেশের টাকা দিয়ে বাল পুষতেছি। আর্মি প্রধানেরও হেড আছে, আমারও হেড আছে। আর্মি প্রধানের হেড আমি, পুলিশ প্রধানের হেড আমি। এরা সবাই আমার নির্দেশনায় চলবে। এরা কেউ চলতেছে না এখনও, এরা সবাই তারা আমি করতেছে। কী জন্য আমাদেরকে ভেঙে দেওয়া হয়েছে 2009 সালে শেখ হাসিনা ভেঙে দিয়েছে। তো এরা চাচ্ছে না আমরা আসি, এরা ইন্ডিয়ার কাজ করতে চাই। তা আমরা যাতে বসে পড়েছি, এদের আর আমাকে সরানোর লাইন নেই। এবং বাংলাদেশের বাংলাদেশের জনগণ আছে তারা সবাই আমাদেরকে ব্যাকআপ দেবেন। এবং আমরা চেয়ারে বসার সাথে আমাদের বাংলাদেশের চাকরি ওয়েটিং করতেছি, 5 কোটি সেনাবাহিনীর চাকরি। এগুলো ইন্টারন্যাশনালভাবে প্রত্যেকটা দেশেতে সেনাবাহিনী লাগবে। ওরা আমাদের দেশের থেকে চাকরি নেবে, চাকরি দিয়ে ঢুকানোর পরে ওই দেশে নিয়ে যাবে। তাতে ওই দেশ থেকে আমাদের বাংলাদেশ পেমেন্ট পাবে ইনশাল্লাহ। রেমিটেন্সের অভাব থাকবে না বাংলাদেশে। 5 কোটি নতুন চাকরিজীবী বাংলাদেশে চলে যদি যায় মহিলা পুরুষ দিয়ে, তাহলে বাংলাদেশের টাকাই টাকা, ঠিক আছে। কোনো টেনশন নাই কেউর, ইনশাল্লাহ। সবাই বুঝতে পারছেন, পুলিশ প্রধান, আর্মি প্রধান, বিডিআর প্রধান আপনাদেরকে বলা হয়েছে, র্যাব প্রধান আপনাদেরকে বলা হয়েছে প্রথমে থাকবে বিডিআর, পরের লাইনে থাকবে আর্মি। বিডিআর মাত্র ইন্ডিয়ার ভিতর ঢুকবে, আর্মি জায়গা দখল করতে করবে, আর পুলিশ আইডেন্টিফাই করতে আর্মি পিস ঢুকবে আইডেন্টিফাই করতে। যেগুলো মানুষ জীবিত থাকবে তাদের ফিঙ্গারপ্রিন্ট নেবে, তাকে নতুন আইডি বাইর করে দেবে, ঠিক আছে। এটা পুলিশের কাজ। আনসারের কাজ ওর ভিতরে আবার তারা তদন্ত করবে, তদন্ত করতে যাবে পুলিশের পিস কেউ আবার পিস্তল নিয়ে আসে নাকি কি জানি। যে সময় ছেড়ে আনসার আগে চলে যাবে, যেটুকু বাংলাদেশের ভিতরে মানুষজন ঢুকে যাবে তারা ফ্রি,
তারা বাংলাদেশি নাগরিক হয়ে গেল, ঠিক আছে। আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকতে হবে শর্ট টাইমে। এখন আমরা সব দায়িত্ব আমি পালন করতে পারতেছি না, আমার চেয়ারে বসাতে হবে, আমার চেয়ারে বসতে হবে। আমি এখন বিশ্বাস করে পারতেছি না যে গণভবন এবং আর্মি এবং পুলিশ এরা কি রতে বাইরে হতে পারছে নাকি, ইন্ডিয়ান রর হাত থেকে বাইরে হতে পারছে নাকি বাংলাদেশ সাংবাদিক গ্রুপ, ঠিক আছে, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ বিডিআর, কি জন্য ইন্ডিয়ান র আছে এর ভিতরে। এখন আপনারা ইন্ডিয়ান রদেরকে আপনারা কীভাবে বাছাই করবেন, আসসালামু আলাইকুম, ইন্ডিয়ান রদেরকে কীভাবে বাছাই করবেন এর ভিতরে। আপনারা বাঙালি দেখবেন যারা ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা করছে, ইন্ডিয়ার পক্ষ নিয়ে এত কিছু হয়ে যাওয়ার পরে ইন্ডিয়ার পক্ষ নিয়ে কথা করছে, তার মানে ওইটা ইন্ডিয়ান র, ওইটারই মেনে দিতে হবে নগদের পর, আর কোনো চান্স নাই। চান্সের এখন শেষ পর্যায়ে। আপনি বাংলাদেশে ভালোবাসেন, আপনি মুসলমান, দেখতেছেন আপনার একটা আর্মি ইন্ডিয়ার ব্যাকআপ নিচ্ছে, ডাইরেক্ট জানিয়ে দেবেন, আমি দেখবো। এটা এখন বলা হয় জিহাদ, এটাকে জিহাদ। একই গ্রুপের ভিতরে দুই রকমের মাছ, একই পুকুরে দুই রকমের মাছ, এক রকমের মাছ উঠে ফেলতে হবে, সব এক রকমের মাছই থাকবি। আমরা বাঙালি, বাংলাদেশ সব বাঙালি থাকবো যারা বাংলাদেশে ভালোবাসি, বাইরের কোনো কথা হবে না। পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর সবাই হুকুম দেওয়া হলো, যদি দলের ভিতরে কোনো র থাকে গুলি করে মেরে ফেলে দাও। পিলখানা হত্যার কথা ভুলে গেছো তোমরা? কি পিলখানা হত্যার কথা ভুলে গেছো? আমাদের কত শহীদ ভাই, বাঙালি, ইসলাম, মুসলমান, আর্মি অফিসার, বিডিআর অফিসার, তাদেরকে ইন্ডিয়ান র অফিসাররা পিলখানার ভিতরে মারাত্মকভাবে গুলি করে যেখানে সেখানে ফেলে দিছে, ঠিক আছে। এগুলোর নিন্দা চাই। এবং বাংলাদেশের যে কর্মী, যে টাকার একটা অভাব, এই অভাব আমার চেয়ারে বসার 15 তারিখে বসার সাথে সাথে সব অভাব মিটে যাবে। টাকা বাংলাদেশে ওপেনে ছাড়া হবে, টাকা বন্ধ হয়ে যায়, নতুন একটা টাকা বাইরে হবে, তার নাম হবে শয়তান। কিজন টাকার উপর আল্লাহ লেখা, শয়তানের উপর লেখা থাকবে আবার শয়তান, ঠিক আছে, আল্লাহ লেখা থাকবে না। ওই টাকা ওই শয়তান নিয়ে বাথরুমে যাবে, টাকা নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, টাকাতে আল্লাহ লেখা আছে। আমাদের বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবে। এবং যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আগামীদের জন্য বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হয়ে সবার উদ্দে আমরা থাকতে পারি, এবং আমরা যেন পুরো পৃথিবী কন্ট্রোল করার দিকে আগচ্ছি ইনশাল্লাহ, সেভাবে আমরা যেন পুরো পৃথিবী কন্ট্রোল করতে পারি। আগে আমাদেরকে ইন্ডিয়া ওভারটেক করে নিতে দেন ইনশাল্লাহ। সবাই বুঝতে পারছেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার মেরে দেবেন। এটাই ছিল আজকের বাংলাদেশে ব্রেকিং নিউজ। আর আমার যদি কিছু হয়ে যায়, আমি কেউ দোষী করতেছি না, আল্লাহ আমাকে পিছিয়ে দিতে পাঠাইছে, আমার সিকিউরিটি আল্লাহ দিচ্ছে, দেশের জনগণ আমার সিকিউরিটি দিতে পারে নাই, বুঝতে পারছেন। দেশের জনগণ আমার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হয়ে, বিএনপির সময় বিএনপির হয়ে, আল্লাহ বলেছে দলের কথা বলে যায়, কোনো দলের গোলাম না বাংলাদেশ সরকার, আমি কোনো দলের গোলাম না। আওয়ামী লীগকেও আমার টাকা দেয় না, বেতন দেয় না, বিএনপিও বেতন দেয় না, আমি বাংলাদেশের জনগণের বেতন নিই। জনগণ, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, ওটা আমার দেখার বিষয়। জনগণ, বাংলাদেশের জনগণ আমাদেরকে চালায়। তা আমরা আওয়ামী লীগেরও গোলামি করতে পারবো না, বিএনপিরও গোলামি করতে পারবো না, আমরা তারেক জিয়ারও গোলামি করতে পারবো না, আমরা খালেদা জিয়ারও গোলামি করতে পারবো না, আমরা শেখ হাসিনারও গোলামি করতে পারবো না, জয়েরও গোলামি করতে পারবো না। হ্যাঁ, তাদের বাপ বাইসেছিল, তাদের বাপ মা বাংলাদেশের জন্য একটা পাঠ রাখিছে, জিয়াউর রহমান, শেখ মুজিবর, সেই জন্যে বাংলাদেশের তাদের ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা গুদ মেরে দিছে বাংলাদেশের সরকারের। শেখ হাসিনার ফ্যামিলিও হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে গুদ মারিছে, ওই শেখ মুজিবরের ফ্যামিলি, খালেদা জিয়ার ফ্যামিলিও হাজার হাজার কোটি টাকা, জিয়াউর রহমানের ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা গুদ মারিছে বাংলাদেশের। তাহলে তারা বাংলাদেশের যে উপকারে আইছিল, তারা যে বাংলাদেশের জন্য কিছু করেছিল, তার জন্য তার ফ্যামিলিরা পেমেন্ট নিয়ে এনেছে, বছরের পর বছর ফ্রি খাইছে, বাংলাদেশ টেনে উল্টোপাল্টা কাজ করেছে। তাহলে এখন আর বাংলাদেশে আওয়ামী লীগও দল থাকবে না, বিএনপিও দল থাকবে না। আওয়ামী লীগের লিডারের শেখ হাসিনা এগেনস্টে ক্রিমিনাল কেস, আর যার এগেনস্টে ক্রিমিনাল কেস আছে বাংলাদেশে, সে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে না। এটা আপনারা বাংলাদেশের যে জনগণ যতই লাফালাফি করেন, এটা শেখ মুজিবর বানাইতে গেছে 1971 71 সালের আইন। আপনারা নতুন হিসেবে চয়েস করেন প্রেসিডেন্ট, কাকে বানাবেন সেভাবে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। আর ডক্টর ইউনূস বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারবে না, কিন্তু ডক্টর ইউনূস সমন্বয়কদেরকে কিনেছে, আমার বাংলাদেশ কিনা যায় না। তাহলে ডক্টর ইউনূসও প্রেসিডেন্ট নাই, তাহলে পরে সবচেয়ে বড় উপদেষ্টা হিসেবে আমি আছি, সবচেয়ে বড় পাওয়ার হিসেবে। এবং আমার কিছু হয়ে গেলে আবার ডক্টর ইউনূস, আর্মি প্রধান, পুলিশ প্রধান, তাদের সবার নামে কেস হবে, ইন্টারন্যাশনাল কেস। এই গেল। এবারটা চলে আসেন ইন্টারন্যাশনালে ইন্ডিয়া, আমেরিকা, ইসরায়েল এরা দেখাচ্ছে এরা এক না, এরা সব এক। আপনি দেখলে পরে টের পাবেন কি জন্য ইহুদি রাষ্ট্র সব এক হচ্ছে। যেহেতু ইহুদি রাষ্ট্র সব এক হচ্ছে, আমরা মুসলমান রাষ্ট্র আমরা সব এক হচ্ছি।
আমাদের সাথে আছে পাকিস্তান, আমাদের সাথে আছে রাশিয়া, আমাদের সাথে আছে সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, হ্যাঁ, এরকম মনে করেন কি মোট প্রায় 70টা দেশ আমাদের সাথে আছে। আমাদের কোনো ভয় নাই। কথা কি বুঝতে পারিছি? আর্মি প্রধান, পুলিশ প্রধান দায়িত্ব সঠিকভাবে পালন করতে বলা হচ্ছে। যা যা যেখানে ইন্ডিয়াতে যদি জন্য একটা পাখিও বাংলাদেশের দিকে না ঢুকতে পারে, ওটা তো আকাশেই পড়ে যায়। কথা কি বুঝতে পারিছি সবাই রে? সবাই কি এক পাতে? আর যত সচিবালয় আছেন, যত সচিব আছেন, আপনাদের সবার ডিউটি এখন রাস্তায়। আপনাকে সচিবালয় কোনো চাকরি নাই। যে দেশের ভিতরে চাকরি করবে হচ্ছে সব দেশে বড় বড় স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্ট, যারা ইসলাম দেশের ওই যে শিবির গ্রুপ। আর আপনারা সচিবদের কাজ কি এখন? আপনারা যাবেন প্রত্যেকটা ডিসি, প্রত্যেকটা জেলায় জেলায় যাবেন, জেলায় জেলায় যে একটা রিক্সা নিয়ে যাবেন, রিক্সায় চালাবেন দরকার আপনার সচিবের কাজ কি? আপনার রিক্সা চালাবেন, প্রত্যেকটা জেলায় জেলায় যাবেন, যে প্রত্যেকটা থানায় থানায় যাই কমপ্লেন লেখাবেন আপনার নিজেরা। হ্যাঁ, ওই ডিসির এগেনস্টে, এসপির এগেনস্টে পরিচয় দেবেন না, আপনি সচিব, ঢাকার সচিব। ঠিক আছে? প্রত্যেকটা এলাকার ডিসি, এসপি, হ্যাঁ, গোয়েন্দা বিভাগ যাবে। যে জায়গা হয়েছে এতদিন, কি যেন কয়, অপকর্ম ঘটিছে, দুর্নীতি ঘটিছে, সব দুর্নীতির ফাইল আমি আমার টেবিলে চাই। আমার টেবিল গণভবনের ভিতরে রাখা হয়েছে। এই টেবিল কমপ্লিট করবে আর্মি অফিসাররা আছে, নাম বলে দেবানে। ঠিক আছে? নাম বলে দেবে না, আর্মি অফিসাররা, পুলিশ অফিসার, র্যাব অফিসার, এরা সবাই মিলে আমার টেবিল গুছাবে। আমার টেবিলের আশেপাশে আমার রুম গুছাবে, রুম গুছাই রাখবে। আমি জানুয়ারি 15 তারিখে আমার ঘরে টেবিলে বসবো। বসার আগে ওই জায়গায় সব ফাইল, ইসিতে 71 আরম্ভ করে এ পর্যন্ত যত মার্ডার হয়েছে বাংলাদেশে দল বেদল নিয়ে, যত কেস কাছারি হয়েছে দল বেদল নিয়ে, যত বড় বড় হামলা হয়েছে, যেরকম এই যে 1 সালে, তারপরে হইলো ওই যে আবার, হ্যাঁ, এরকম শেখ হাসিনার জন্য, শেখ হাসিনার বাড়ি, তারপরে এই যে খুঁটা আন্দোলনের যত আন্দোলন আছে, সব আন্দোলনের ফাইল, রিপোর্ট, ভিডিও সব রেডি থাকবে আমার টেবিলের উপরে। আমার টেবিলের উপরে স্পেশাল অফিসার অলরেডি নিয়োগ হয়ে গেছে 130 জন, এবং পুলিশেতে স্পেশাল অফিসার বানানো হবে, আর্মিতে স্পেশাল অফিসার বানানো হবে, র্যাবেতে স্পেশাল অফিসার বানানো হবে। ওই সব ডাইরেক্ট গণভবনে হাজির করতে হবে। অফিসে যত কেস হবে, যত কেসে যত হাজার হাজার আসামি সব গণভবনে হাজির হবে। আপনারা পুলিশ অফিসার, আর্মি অফিসার হাজির করবেন। হাজির করে ওদেরকে জেলখানে আটকায় রাখা হবে না, হাজির করে ওদেরকে মাফ করে দেওয়া হবে। যেহেতু ইসলামে এতদিন ইসলামী দেশ ছিল, তাহলে ইসলামের বিপক্ষে খাটতো, এখন ইসলামের পক্ষে খাটবে, এবং প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে সঠিকভাবে। পুলিশ প্রশাসন, বাংলাদেশ যত সরকারি কর্মকর্তা আছে, কর্মচারী আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে 15 জানুয়ারির পরের থেকে। এবং 15 জানুয়ারির আগে যত নিউজ রিপোর্টার আছে, যত পুলিশ আছে, যত পুলিশ অফিসার আছে, তারা তাদের নিউজগুলো দাবরায় করবে, সব ব্রেকিং নিউজ দেখাবে বাংলাদেশের, এবং বাংলাদেশ সীমান্ত প্রত্যেকটা ইঞ্চি পর্যন্ত ব্রেকিং নিউজ দেখাবে। হ্যাঁ, এবং বাংলাদেশ থেকে কীভাবে আমরা ইন্ডিয়ায় ঢুকা আরম্ভ করবো, ওইটাও দেখানো হবে। আমাদের বাংলাদেশ থেকে আমরা ইন্ডিয়ার আমাদের বিডিআররা ঢুকে যাবে, বিডিআর আর্মি সেই সময় পাকিস্তানে ঢুকা আরম্ভ করবে ইন্ডিয়ার দিকে। সেই সময় আবার এই পাশের থেকে আমাদের মায়ানমারের যেগুলো নিয়ে আসছিলাম, আমরা জায়গা দিছি মায়ানমারের আর্মিদেরকে বলা হয়েছিল আজ থেকে আরও 10 দিন আগে, তাকে ট্রেনিং দাও। তাদেরকে ট্রেনিং হয়তো আরম্ভ হয়ে গেছে। সে মায়ানমারের যে 10 লাখ রোহিঙ্গা, ওই রোহিঙ্গারে ট্রেনিং করায় মায়ানমারের দিকে পাঠানো হবে, মায়ানমার ওভারটেক করে নেওয়ার জন্য। মায়ানমার আমরা নিয়ে নেবো। মায়ানমার ওই কী জন্য ওরা কী ডাকাত পাঠাইছে, ওই যে ইন্ডিয়ারা করছিল, হ্যাঁ, যে ওরা ডাকাত পাঠাইছে মায়ানমার, চট্টগ্রাম, ওই যে ওই আরাক্কান আর্মি, আরাক্কান ডাকাত, ওই আরাক্কান ডাকাত সব ঠপাই দিবা না। ওই মায়ানমারের যেগুলো আমরা আর্মি ট্রেনিং দিচ্ছি, ওরাই আরাক্কান আর্মি সব ঠপাই দিবি। আর সেন্ট মার্টিনের সেন্ট মার্টিনে তাক করে রাখিছে নিউক্লিয়ার ওপেন রাশিয়া। আমরা বললে পরেই সেন্ট মার্টিনের উপর মেরে দেবে না। সেন্ট মার্টিনের কন্ট্রোল আগে আমরা বুঝে নিই যে মায়ানমার আছে না, ওখানে আমাদেরও আর্মি আছে। যদি শুধু মায়ানমার থাকে, তাহলে পরে আমরা বলে দেবো না রাশিয়া নিউক্লিয়ার ওপেন মেরে দেবেন একটা। ওই আমাদের এমনিও ক্লিন করা দরকার ছিল সেন্ট মার্টিন ক্লিন হয়ে যাবে না, একবারে ক্লিন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে না। ঠিক আছে? সেন্ট মার্টিন বাংলাদেশের বাঙালিরই থাকবে, কোনো চিন্তা নাই। আর আপনার পুলিশ প্রশাসন যে লেভেলে আছেন, হারি তাড়াতাড়ি কাজে ঢুকে যান, আর সময় নেই। আর আমার যদি কিছু হয়ে যায়, আপনার পুলিশ প্রধান, আর্মি প্রধান, আপনাকে যে কী তার, আপনারা এতদিন বাংলাদেশ নিয়ে অনেক খেলেছেন, আর খেলার সময় নেই। বাংলাদেশ এখন তার
নিজের লেভেলে চলা আরম্ভ করে দিয়েছে ইনশাল্লাহ আল্লাহর কথা মতো। আপনার আর্মি প্রধানের কথা মতো না, বিডিআর প্রধানের কথা মতো, নিউজ রিপোর্টারের কথা মতো না। নিউজ রিপোর্টার এতদিন এত ক্ষতি করেছে বাংলাদেশের।